সুপ্রিয় দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন সেই মুহূর্তটির কথা, যে মুহূর্তে আমাদের এই চেনা পৃথিবীটা আর চেনা থাকবে না, যে মুহূর্তে আপনার পায়ের নিচের শক্ত মাটি থরথর করে কাঁপতে শুরু করবে, আকাশের ওই নীল রং বদলে গিয়ে গলিত তামার মতো রক্তিম হয়ে যাবে। হ্যাঁ, আমি বলছি মহাপ্রলয় বা কিয়ামতের কথা। ইসলাম ধর্মে কিয়ামত বা শেষ দিবস হল সবচেয়ে নিশ্চিত এবং ভয়ঙ্কর সত্য। আজকের ভিডিওতে আমরা জানব ইসলাম ধর্মের আলোকে কিয়ামতের সেই লোমহর্ষক দৃশ্যপট সম্পর্কে। জানব কেন কিয়ামত হবে, কিভাবে কিয়ামতের সূচনা হবে, কিয়ামতের সময় এবং কিয়ামতের আগে পরে কি ঘটবে। এমন কিছু তথ্য আজ আপনারা জানবেন যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তো পুরোটা জুড়েই সরবুজকে নিয়ে আমি মশনুর রাকিব আছি আপনাদের সাথে। প্রথমে আমাদের মনে প্রশ্ন জাগে, এই সুন্দর পৃথিবী কেন ধ্বংস করা হবে? ইসলাম ধর্মে বিশ্বাস করা হয় আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন একটি পরীক্ষা কেন্দ্র হিসেবে। আমরা এখানে এসেছি পরীক্ষা দিতে, আর যে কোনো পরীক্ষারই একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। ঘণ্টা বাজলে যেমন পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হয়, ঠিক তেমনি কিয়ামত হলো এই দুনিয়ার পরীক্ষা শেষ ঘণ্টা। মহান আল্লাহ এই দিনে চূড়ান্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। দুনিয়াতে যারা পাপ এবং পুণ্য করেছে তাদের ফয়সালা করার জন্যই এই মহাপ্রলয়ের প্রয়োজন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বহুবার বলেছেন কিয়ামত অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো, এই ধ্বংসলীলা শুরু হবে কার মাধ্যমে, কিভাবে? ইসলামী বর্ণনা অনুযায়ী এই দায়িত্ব দেওয়া হয়েছে একজন বিশেষ ফেরেশতাকে। তার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। হাদিসে বলা আছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহামুখী নিয়ে প্রস্তুত হয়ে আছে। তিনি আরশ পানে তাকিয়ে আছেন এবং আল্লাহর আদেশের অপেক্ষা করছেন। তার কান খাড়া হয়ে আছে, কখন আদেশ আসবে আর তিনি ফুৎকার দেবেন। ইসলামী ব্যাখ্যা ও বিশ্বাস অনুযায়ী এই দিনটি ঘটবে শুক্রবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত সংঘটিত হবে পবিত্র জুমাবার বা শুক্রবারে। হাদিসে আছে পবিত্র শুক্রবার জিন ও মানুষ ছাড়া আল্লাহর সব সৃষ্টি ভয়ে তটস্থ থাকে। তারা ভাবে এই বুঝি কিয়ামত হয়ে গেল। তবে ধ্বংসলীলা শুরু হওয়ার ঠিক আগে পৃথিবীতে একটি অদ্ভুত ঘটনা ঘটবে। মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের এই ভয়াবহ দৃশ্য দেখাতে চান না। তাই ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার আগে ইয়েমেন থেকে একটি রেশমি কোমল বাতাস প্রবাহিত হবে। এই বাতাস তার গায়ে লাগবে যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে। সে খুব প্রশান্তির সাথে মৃত্যুবরণ করবে। ফলে কিয়ামতে সেই হাড় হিম করা দৃশ্য কোনো প্রকৃত মুমিনকে দেখতে হবে না। তখন পৃথিবীতে কেবল তারাই বেঁচে থাকবে যারা মানব জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। সেই সময় পৃথিবীতে আল্লাহ বলার মতো কিংবা তার নাম নেওয়ার মতো একটি মানুষও অবশিষ্ট থাকবে না। আর এই নিকৃষ্ট মানুষদের উপরই মহাপ্রলয় নেমে আসবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেবেন তখন কি ঘটবে? বলা হয়ে থাকে সেই আওয়াজ কোনো সাধারণ সাইরেন বা শব্দ হবে না। এটি হবে এক প্রচণ্ড ও ভয়াবহ গগনবিদারী চিৎকার। এই আওয়াজ শুরু হবে মৃদুভাবে, কিন্তু ধীরে ধীরে এত বিকট হবে যে যার কানে এই আওয়াজ যাবে সে ভয়ে সেখানেই মারা যাবে। পবিত্র কোরআনে সূরা আল হাজে আল্লাহ এই দৃশ্যের ভয়াবহ বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের কম্পন এক ভয়ানক ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে সেদিন দুগ্ধদানকারী মা তার সন্তানের কথা ভুলে যাবে। গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে। মানুষকে মাতাল ও দিশেহারা মনে হবে, অথচ তারা নেশাগ্রস্ত নয়, বরং আল্লাহর শাস্তি এতই কঠোর যে তারা ভয়ে বুদ্ধি হারিয়ে ফেলবে। সেই সময় পৃথিবীর অবস্থা কেমন হবে একটু কল্পনা করুন। সূর্য তার নিয়ম ভেঙে পশ্চিম দিক থেকে উদিত হবে, অর্থাৎ পৃথিবী উল্টো দিকে ঘোরা শুরু করবে। যে পাহাড়গুলোকে আমরা পেরেকের মতো গেঁথে রাখা মনে করি, সেই বিশাল পাহাড়গুলি ধ্বনিত রঙিন পশমের মতো আকাশে উঠতে থাকবে।
পাহাড়গুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোয় মিশে যাবে। পৃথিবী তার পেটের ভেতরের সব ভারী বস্তু, লাভা, খনিজ সম্পদ বাইরে উগরে দেবে। মাটি ফেটে চৌচির হয়ে যাবে। ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেলে মাপার মতো কোনো যন্ত্র তখন আর অবশিষ্ট থাকবে না। সাগরের পানি যা আমাদের জীবন বাঁচায়, সেই সাগরে আগুন ধরে যাবে। বিশাল সুনামি সৃষ্টি হবে। সাগরের পানি উত্তাল হয়ে ফুটতে শুরু করবে এবং জলোচ্ছ্বাস সব ভাসিয়ে নিয়ে যাবে। শুধু পৃথিবী নয়, মহাকাশেও শুরু হবে এক মহাধ্বংসযজ্ঞ। আমরা যে আকাশ দেখি তা বিদীর্ণ হয়ে যাবে বা ফেটে যাবে। সূর্য তার আলো হারিয়ে ফেলে নিষ্প্রভ হয়ে যাবে। নক্ষত্রগুলো খসে খসে পড়তে থাকবে, যেমন ছেঁড়ামালা থেকে পুঁতি খসে পড়ে। চাঁদ এবং সূর্যকে একত্রিত করে ফেলা হবে, অর্থাৎ পুরো সৌরজগৎ ও গ্যালাক্সিগুলোতে এক চেইন রিঅ্যাকশন শুরু হবে। বিজ্ঞানের ভাষায় যাকে হয়তো বিগ ক্রাঞ্চ বলা যেতে পারে, যেখানে সবকিছু সংকুচিত হতে হতে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাবে। প্রথম ফুৎকারের পর আসমান ও জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। কোনো মানুষ, কোনো জিন, কোনো প্রাণী, এমনকি কোনো ফেরেশতারাও বেঁচে থাকবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালামও আল্লাহর হুকুমে মৃত্যুবরণ করবেন। তখন সমগ্র মহাবিশ্বে কেবল মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জীবিত থাকবে না। সবদিকে তখন পিনপতন নীরবতা। সেই মহানীরবতার মধ্যে আল্লাহ তাআলা বজ্রকণ্ঠে ঘোষণা করবেন, আজ রাজত্ব কার। কোথাও কোনো উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না। তখন আল্লাহ নিজেই নিজের প্রশ্নের উত্তর দেবেন। আল্লাহ বলবেন, আজ রাজত্ব কেবল সেই এক ও পরাক্রমশালী আল্লাহর। তারপর কেটে যাবে দীর্ঘ এক সময়। এরপর আল্লাহ পুনরায় হযরত ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন এবং দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ দেবেন। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথেই শুরু হবে পুনরুত্থান। এটি হবে জীবন ফিরে পাওয়া ফুৎকার। মানুষ তাদের কবর থেকে উঠে দাঁড়াবে। যেমন বৃষ্টির পর মাটি ফুঁড়ে উদ্ভিদ গজায়, তেমনি মানুষ মাটি ফুঁড়ে বের হয়ে আসবে। সবাই তখন হতভম্ব হয়ে বলবে, হায়, কে আমাদের ঘুমের জায়গা থেকে উঠালো? তখন তাদের বলা হবে, এটাই তো সেই দিন যার ওয়াদা দয়াময় আল্লাহ করেছিলেন। কবর থেকে ওঠার পর সবাই দৌড়াতে থাকবে হাসরের ময়দানের দিকে। সেই দিনের দৃশ্য হবে আরো বেশি ভীতিকর। মানুষ তখন হবে নগ্নপদ, নগ্নদেহ এবং খতনাবিহীন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ সবাই কি উলঙ্গ থাকবে? তারা কি একে অপরের দিকে তাকাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, হে আয়েশা, সেদিনের পরিস্থিতি এত ভয়াবহ হবে যে কেউ কারো দিকে তাকানোর মতো হুঁশ বা সময় পাবে না। প্রত্যেকে ইয়া নাফসি ইয়া নাফসি, অর্থাৎ আমার কি হবে, আমার কি হবে বলতে থাকবে। সূর্য মানুষের মাথার খুব কাছে চলে আসবে। গরমে মানুষের ঘাম ঝরতে থাকবে। কারো ঘাম হবে গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু, আবার কারো গলার সমান। মানুষ তার আমল অনুযায়ী সেই ঘামে হাবুডুবু খাবে। আরো একটি উল্লেখযোগ্য বিষয় হলো পশু পাখির হাসর। কিয়ামতের দিন আল্লাহ পশু পাখিদেরও একত্রিত করবেন। তাদের মধ্যেও বিচার করা হবে। যেমন শিংওয়ালা ছাগল যদি শিংবিহীন ছাগলকে দুনিয়াতে গুঁতো দিয়ে থাকে, তবে সেদিন শিংবিহীন ছাগলকে শিং দেওয়া হবে প্রতিশোধ নেওয়ার জন্য। বিচার শেষে আল্লাহ পশু পাখিদের বলবেন, মাটি হয়ে যাও। তখন তারা মাটিতে মিশে যাবে। এই দৃশ্য দেখে কাফেররা আক্ষেপ করে বলবে, হায়, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আজ আর আমার জাহান্নামে মুখোমুখি হতে হতো না। হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকার পর শুরু হবে বিচার। মিজানের পাল্লায় আমল মাপা হবে। এরপর মানুষকে পার হতে হবে পুলসিরা, যা চুলের চেয়েও সূক্ষ্ম এবং তরবারির চেয়েও ধারালো। নিচে থাকবে জাহান্নামের দাউ দাউ করা আগুন। মুমিনরা বিজলির গতিতে, কেউ কেউ ঘোড়ার গতিতে পার হয়ে জান্নাতে যাবে, আর পাপীরা কেটে কেটে জাহান্নামের গর্তে পড়ে যাবে। প্রিয় দর্শক, একবার কল্পনা করুন, কিয়ামতের এই বর্ণনা কোনো রূপকথা নয়। এটি এমন এক সত্য যা আগামীকাল সকালেও ঘটতে পারে অথবা 1000 বছর পরেও। এই পৃথিবী তথা বিশ্ব ব্রহ্মাণ্ড একদিন ধ্বংস হবে। এটি
বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। বিজ্ঞানীরা মনে করে বিগ ব্যাং এর মাধ্যমে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেমন সৃষ্টি হয়েছিল, তেমনি বিগ ক্রাঞ্চের মাধ্যমে একদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংসও হবে। আজ আমরা দুনিয়ার সামান্য ভূমিকম্প দেখে ভয় পাই, আতঙ্কে হুঁশজ্ঞান হারিয়ে ফেলি। কিন্তু সেই মহাপ্রলয়ের দিন আমাদের কি অবস্থা হবে একবার কল্পনা করুন। আজ আমরা নানাভাবে উচ্ছৃঙ্খল হয়ে পড়ছি, প্রকৃতিকে আমরা অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করতে চাচ্ছি, নিজেরাই যুদ্ধে জড়িয়ে একজন আরেকজনের অঞ্চল ধ্বংস করতে উদ্যত হচ্ছি, নিরবিচ্ছিন্নভাবে প্রকৃতি ধ্বংস করছি। প্রকৃতি ও আল্লাহর বিশালতাকে আমরা ভয় করছি না। আমরা উপলব্ধি করতে পারছি না যে প্রকৃতি ও আল্লাহর তুলনায় আমরা কতটা ক্ষুদ্র। কিয়ামতের বর্ণনা আমাদের সৃষ্টিকর্তা ও প্রকৃতির প্রতি বিনয়ী হতে শেখায়, প্রকৃতি ও সৃষ্টিকর্তার প্রতি আস্থাশীল হতে শেখায়। কিয়ামতের বর্ণনা আমাদের শেখায় অবাধ্যতা ও উচ্ছৃঙ্খলতার পরিণাম কি ভয়াবহ হতে পারে, অনিয়মের বেড়াজাল আমাদের জন্য কি পরিণাম ডেকে আনতে পারে। সুতরাং চলুন আজ থেকে আমরা সংশোধন ও পরিশুদ্ধ হয়ে প্রকৃতি ও সৃষ্টিকর্তার প্রতি নিজেদেরকে সদয় ও বিনয়ী করে গড়ে তুলি। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আপনার মনে কিয়ামত বা ইসলাম নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কথা হবে অন্য আরেকদিন। আর ভিডিও ভালো লেগে থাকলে সরবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।